আবারও নজর কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে টান টান উত্তেজনা। সইজাল কাণ্ডের তদন্তে কালীঘাটে সিআইডি। প্রথমে কালীঘাটের অফিসে ঢুকতে বাধা, পরে পার্টি অফিসে ঢোকেন 9 জন অফিসার। তল্লাশি অভিযানে ভিডিওগ্রাফি সিআইডির 9 জনকে ঢুকতে দেওয়া হলো। আর তারপর কিছুক্ষণ আগে সহকর্মী অভিজিৎ চন্দ্র জানাচ্ছিলেন যে 2 জনকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে নাম ফোন নাম্বার লিখিয়ে। কি চলছে সেখানে, লেটেস্ট কি আপডেট জানার চেষ্টা করি। অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, আরও একবার জানিয়ে রাখি, অভিজিতের সঙ্গে কথা বলবো। কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছবি আপনারা দেখছেন। সইজাল কাণ্ডে সিআইডি স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মঙ্গলবার বিকেলেই সেখানে পৌঁছয় সিআইডির বিশেষ দল এবং 17 জন ছিলেন প্রায় দলে। তার মধ্যে থেকে 9 জনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। তল্লাশি চালানোর চেষ্টা করা হয় 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকা তৃণমূল কার্যালয়ে। আধিকারিকরা চিঠি নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা দেখলাম শুরুর দিকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছিল। তারপরে 9 জন আধিকারিক ঢুকলেন। আর তারপর অভিজিৎ যেমন বলছিল, 2 জনকে নাম ফোন নাম্বার লিখিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হলো। কি চলছে সেখানে জানবো, রয়েছেন অভিজিৎ সঙ্গে। অভিজিৎ, সিটি রুমেলা এই মুহূর্তে এখন বলা যেতে পারে একটা টান টান উত্তেজনার পরিস্থিতি, এবং সেই টান টান উত্তেজনার পরিস্থিতিতে এই গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট আমি একবার আমার ক্যামেরা পার্সন সুমন বোসের মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করছি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সারিবদ্ধভাবে পাশ দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সিআইডি আধিকারিকদের একটা বড় অংশ তারা বাইরে। এখনও পর্যন্ত মহিলা গোয়েন্দা আধিকারিক মিলিয়ে মোট সিআইডি তদন্তকারী আধিকারিকরা মোট 13 জন ভেতরে ঢুকেছেন এবং তার সঙ্গে কালীঘাট থানার পুলিশ কর্মীরা রয়েছেন, যাতে কোনো রকম আইনত কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত রকমভাবে এখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাইরে জনা 5 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা রয়েছেন এবং দেখতে পাচ্ছি তারা ভেতরে ঢোকার কথা বলেছিলেন এবং তারা যেটা দেখা যাচ্ছে যে তাদেরকে এখানে বলা হয় যে ভেতর থেকে কোনো অনুমতি যেহেতু নেই, তার ফলে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। শুধুমাত্র 2 জনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে এবং সিআইডি আধিকারিকরা তারা একদম আটঘাট বেঁধে এসেছেন বলা যেতে পারে, এবং তারা সমস্ত আইনগত যে কাগজপত্র সেই সমস্ত কাগজপত্র যেমন প্রস্তুত রেখেছেন তেমনভাবেই বলা যেতে পারে। তারা বারবার করে যে কথাটা বলেছেন যে তারা আইনত সমস্ত রকমভাবে প্রস্তুত হয়েই তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসেছেন। এই যে সইকাণ্ড, বিধানসভার এই সইকাণ্ড, সেটার জাল অনেক দূর বিস্তৃত এবং সেই সইকাণ্ডের মূল অনুপ্রাস বা মূল বিষয়টা গোটাটাই এখানে রচিত হয়েছিল, অর্থাৎ এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাসভবন, সেখানেই এই মূল জিনিসটা রচিত হয়েছিল। এই মূল জিনিসটা রচিত হওয়ার জন্যই তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যেখানে বৈঠক হয়েছিল সেই বৈঠক স্থল তারা তল্লাশি চালাতে চায়। এবং তারপর সেখানে প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী তিনি এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাড়ির ভেতর থেকে। তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুমতি না দেয় তাহলে তিনি ভেতরে ঢুকতে দিতে পারবেন না। সিআইডি আধিকারিকরা পাল্টা বলেন যে কেন, আপনি কে? তিনি বলেন শুভাশিস চক্রবর্তী। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম ঘনিষ্ঠ এই আইনজীবী, তিনি এবার বেহালা কেন্দ্রে প্রার্থীও ছিলেন, বিধানসভায় প্রার্থী ছিলেন, পাশাপাশি তিনি প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমপি। তিনি বলছেন যে তিনি একবারও বলছেন না যে দলীয় কর্মী, দলীয় নেতৃত্বের নির্দেশে তিনি রয়েছেন। তিনি বলছেন যে তিনি ভলান্টারিলি অর্থাৎ স্বেচ্ছায় তিনি এই বাসভবনে রয়েছেন, এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে স্বেচ্ছায় যে ভলান্টারি তিনি এখানে কি করে থাকেন, তিনি নিজেকে দলীয় কর্মী পরিচয় দিচ্ছেন না, সেই প্রশ্নটা বারবার করে উঠেছে। এবং সিআইডি আধিকারিকরাও তারাও বারবার করে বলেন যে আপনি কোন পদমর্যাদায় আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন, এবং এই নিয়ে বেশ খানিকক্ষণ বাদানুবাদ চলে এবং সিআইডি আধিকারিকরা তারা ধৈর্যের পরিচয় দেন এবং একই সঙ্গে তারা তাদের উচ্চ আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টা নিয়ে কথা বলেন এবং তারপরে বেশ খানিকক্ষণ পর তারা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে বলে যে তারা প্রতিনিধি হিসাবে তারা একদল ভেতরে ঢুকবেন এবং সেই হিসাবে তারা প্রথমে 9 জন এবং পরবর্তীকালে 4 জন ঢোকেন, মোট 13 জন আধিকারিক ঢোকেন এবং তাদের মধ্যে 2 জন মহিলা গোয়েন্দা আধিকারিক ছিলেন এবং পাশাপাশি বাইরে তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 7জন 8 জন কর্মী সমর্থক রয়েছেন। তারা ভেতরে প্রবেশ করার জন্য এসেছিলেন। তবে একদিকে যেমন সিআইডির তদন্তকারী আধিকারিকরা তারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তাদেরকে বলেন যে ভেতর থেকে অনুমতি না দিলে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন না। যেহেতু একটা তদন্ত চলছে, একটা তল্লাশি চলছে, সেই মুহূর্তে কোনো দলীয় কর্মী সমর্থককে ভেতরে ঢুকতে দেওয়া যায় না। সব মিলিয়ে এই মুহূর্তে টান পরিস্থিতি। তবে একটা অত্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের তল্লাশি অভিযান কিন্তু রাস্তা কিন্তু খোলা রয়েছে, রাস্তা খোলা। হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট কোনোভাবেই আটকানো হয়নি। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রাস্তা খোলা রয়েছে এবং সেখানে সারিবদ্ধভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যেমন রাস্তার একদিকে রয়েছেন এবং একই সঙ্গে কালীঘাট থানার পুলিশ কর্মীরাও রয়েছেন, যাতে কোনো রকমভাবে নিরাপত্তার দিক থেকে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেটা যেমন দেখা হচ্ছে, তেমনভাবেই গোটা ঘটনাটাকে এখানে ক্যামেরা বন্দি রাখা হচ্ছে যে সিআইডি তদন্তকারী আধিকারিকরা এই তদন্ত চালাতে গিয়ে যাতে কোনো সমস্যায় না পড়েন সেটাও দেখা হচ্ছে। সব মিলিয়ে এখনকার যা পরিস্থিতি এই মুহূর্তে টান অভিজিৎ, নজর রাখো।